গৌরীপুর নামক এক গ্রামের পাশে একটি ভয়ানক জঙ্গল ছিল। সেই জঙ্গলের গুহায় একটি ভয়ানক ডাইনি অনেকদিন ধরেই বন্দি ছিল। হঠাৎ সেই ডাইনি একদিন বন্দি থেকে মুক্ত হয়ে যায়। গৌরীপুর জঙ্গলের এক পাশে একটি টুনি পাখিদের গ্রামও ছিল। সেই গ্রামে অনেক সুন্দর সুন্দর টুনি পাখিও থাকতো। ডাইনি অনেকদিন ধরে বন্দি থাকায় তার প্রচণ্ড খিদে পায়। ডাইনি সেই টুনি পাখিদের খাওয়ার জন্য একটি সুন্দর প্ল্যানও খাঁচায়। সেই জঙ্গলে একটি মাত্রই জলাশয় ছিল, আর সেখানেই সব পাখি জল পান করতে আসতো। তাই ডাইনি সেই জলাশয়ের মধ্যেই ঢুকে যায়। তারপর যখনই কোনো পাখি ওখানে জল পান করতে আসতো, তখনই ডাইনি ওখান থেকে বেরিয়ে ওই পাখিকে খেয়ে নিত। দিন দিন ডাইনি এরকমভাবে এক একটি করে পাখি খেতেই থাকে। একদিন টুনি আর টুনা জঙ্গলে খাবার খুঁজছিল। হঠাৎ টুনার প্রচুর জল তেষ্টা পায়। টুনা যখনই জল পান করতে যায়, তখনই ওখান থেকে ওই ডাইনি বেরিয়ে আসে, আর ডাইনি টুনাকে খেয়ে নেয়। এই সব কিছুই টুনি দেখে নেয়। তখনই টুনি একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে আর বলে, হে ভগবান, তোমরা তো আমাকে সাহায্য করো। তখনই ওখানে একটি নাগিন আসে, আর নাগিন বলে, ও টুনি পাখি, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে কাঁদছো কেন? টুনি পাখি নাগিনকে সমস্ত ঘটনা বলতে থাকে। তখন নাগিন বলে, ও এই ব্যাপার। টুনি পাখি, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার টুনাকে তোমার কাছেই ফিরিয়ে দেবো। তারপর টুনি আর নাগিন ওই জলাশয়ের কাছে যায়। নাগিন সোজা ওই জলাশয়ের ভিতরে চলে যায়, আর ডাইনিকে বলে, দুষ্টু ডাইনি, তুমি তাড়াতাড়ি টুনাকে টুনির কাছে ফিরিয়ে দাও। আজ আমি কত বছর পর খাবার পেয়েছি, আর তুই বলছিস আমি টুনাকে ছেড়ে দেবো? দুষ্টু ডাইনি, তুমি যদি টুনাকে না ছাড়ো, তাহলে আমি টুনাকে এখানেই শাস্তি দেবো। তাহলে দেখি কে কাকে শাস্তি দেয়। এই বলেই নাগিন আর ডাইনি একটা ভয়ানক যুদ্ধ করে। সেই যুদ্ধে নাগিন জিতে যায়, আর ডাইনি ওখান থেকে পালিয়ে যায়। নাগিন টুনাকে নিয়ে উপরে চলে আসে। টুনি নাগিনকে অনেক ধন্যবাদ জানায়। তারপর টুনি আর টুনা বাড়ি চলে যায়।